এভরিওয়ান, ঘরকোনা সায়ন্ত্রী ব্লগে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। আর বাজে এখন 9টা 2। ওয়েদারের অবস্থা খুব খারাপ। ভালো উঠে দেখছি সূর্য এরকম অবস্থা, রোদই ওঠেনি। থাকলে একদম কাজকর্মে মনই লাগে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে, রান্না চাপিয়ে দিয়েছি। তো পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি। এখনকার মতো বিছনা টিছনা গোছানো হচ্ছে, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ভাত নেমে গেছে, এখন এই যে শিম ছেচকিটা হচ্ছে। এটা হলে পরে মাছের কারি করব, তারপরে রান্না বান্না শেষ। এই টিফিন নিয়ে বসলাম। এটা হচ্ছে মাম্মামের পাউরুটির ডিজাইন। মামা স্নান হয়ে গেছে, বাজে এখন 12টা 7। কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে শিম ছেচকি, এটা ওলকপি ভাজা, এটা মাছের কারি, এটা শাক, ফুলকপি আলুর তরকারি ছিল কালকের কিছুটা। এই হচ্ছে আজকে রান্না। খাবার এনো না, চাই একটু পরে করো, বসো না। এক প্লেট ভাত খেয়ে তো এলাম, আস্তে আস্তে হারিয়ে গেছে না। কি জার্কিন দিল এইসব রাস্তাতে দিয়ে। না, ও হাত চাটবে, আদর করবে, এখন খাবে না, খিদে পায়নি। ভাত মাছের ঝোল দিয়ে এলে তো মায়ের ওখান থেকে ঘুরেই এসছি সন্ধ্যে 6টা নাগাদ। হ্যাঁ, 6:10 এরকম করে এসে পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে এখন একটু রুটি ফুটি করলাম। দিদিও একটু হেল্প করে দিল। মাংস রাতে হবে, মাটন হচ্ছে ওদিকে। আর এদিকে রুটি হয়ে গেছে, রাতে সবাই রুটিই খাওয়া হবে। আর মামামকে ভাত খাই দিচ্ছি, তারপরে বিছানা টিছনাগুলো গুছিয়ে রেডি করব। আর দিদি কালকেই চলে যাবে। দিদির মায়ের মানে মাসির শরীরটা খুব একটা ভালো নেই, ফোন করে জানালো। তো ওই জন্য দিদিকে কালকেই বেরিয়ে যেতে হবে। যত হোক মা তো, ঘুরতে এসেও ঘোরার মনটা থাকবে না, ওই জন্য কালকে সকালেই ট্রেনে চলে যাবে, না হলে আর 2 দিন থাকতো। তো যাই হোক, তো কালকে যাবে, ওই জন্য আজকে রান্নাটা, নাহলে ভেবেছিলাম মাটনটা কালকেই করা হবে। তো কালকে যখন সকালেই চলে যাবে, ওই জন্য ভাবলাম আজকেই করি, তাহলে খাওয়াও হবে আর কালকে থাকলেও খাওয়া হবে। তো ওই জন্য রান্নাটা হচ্ছে ওদিকে। আর এই হচ্ছে এখনকার মতো। তো চলো পরে আবার দেখা হবে। আমাকে খাওয়ানো দাওয়ানো হলো, বাসনপত্র মাজা হলো, আর রাতে আমাদের খাওয়া হবে এই রুটি, মাটন, ভাতও আছে, তার সঙ্গে আছে যে দুপুরের শিম ছেচকি, ওলকপি ভাজা, এইসব তরকারি আছে। রাতের খাবারটা এইভাবেই হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট, ভালো থেকো।